সকাল সকাল ছাদে এসেছি একটু পুদিনা পাতা তুলতে, কারণ আজকে একটা ছুটির দিন, 1 মে। ঘুম থেকে উঠে কেউ চাইবে লাউয়ের শরবত, তো কেউ চাইবে নুন চিনির জল। সবের মধ্যে এই পাতাটা মেশালে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। রিসেন্ট হোয়াটসঅ্যাপে একটা কথা না খুব ঘুরে বেড়াচ্ছে, আপনারা সবাই দেখেছেন, যে গুড নাইটের পর আর গুড মর্নিং হয় না, সরাসরি দুপুর। রোদটা দেখে তাই মনে হচ্ছে নাকি। যাই হোক, সবাই ভালো আছেন তো? দেখুন লেবু গাছগুলোর কী অবস্থা, পাতাগুলো পুরো পুড়ে গেছে, লেবুগুলো পেকে পেকে ঝরে যাচ্ছে। এখন সকাল 7:30। দেখুন অবস্থা বাইরের। আমি এক্ষুনি বাজার যাব একটু মাছ আনতে। 9:30 বাজার করে চলে এসেছি, একটু চা নিয়ে এবার ফ্যান ছেড়ে বসবো। আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ থেকে মাস 2 আগে, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক ধরুন, আমি একদিন বাজার থেকে ফিরছি, রিকশায় উঠেছি। রিকশা যখন আমার বাড়ির একটু কাছাকাছি এসছে, হঠাৎ দেখলাম রিকশাওয়ালা তার পকেট থেকে একটা কিপ্যাড মোবাইল বার করলো। বার করে আমি ওর কথাটা শুনতে পাচ্ছি, ও বলছে, না না কোনো অসুবিধা নেই, ভালো আছে তো, চিন্তা করো না, আমি প্যাসেঞ্জার নামিয়েই চলে যাব। যথারীতি আমার বাড়ির সামনে যখন ও আমাকে নামালো, আমাকে বলল, দিদি মেয়ে খুব অসুস্থ, আরজি করে ভর্তি, যদি একটু হেল্প করেন। এই কথা শুনে কেউ হেল্প না করে পারে? কিন্তু আমার ব্যাগে বেশি টাকা ছিল না, 100 টাকা কি, হ্যাঁ 100 টাকা মতোই ছিল, আর ওর ভাড়া 20 টাকা। এই 120 টাকা মতো ওকে সেদিন দিয়ে দিলাম। তারও দিন 15 বাদে একদিন আবার অদ্ভুতভাবে তার রিকশায় উঠেছি। ওকে দেখেই আমি চিনতে পেরেছি। কিছুটা আসার পর আমি নিজেই জিজ্ঞাসা করলাম, তোমার মেয়ে ভালো আছে? ও আমাকে বলল, না দিদি ভালো নেই, এখনও হসপিটালে। আমি আর কোনো কথা বাড়াইনি। নাবার সময় সেই একই কথা, দিদি একটু সাহায্য করবেন? সেদিন আমার কাছে 50 টাকা ছিল, সেটাই দিলাম। একটু ভিডিওতে আসি। রান্না কিছুই দেখালাম না, এই গরমে আর ক্যামেরা খুলতে পারছি না। সরাসরি দুপুরের থালাতে চলে এসেছি, দুপুরের খাবার বাড়ছি। সামান্যই একটু মাছ, চচ্চড়ি, আর নিচ থেকে বৌদি একটি এঁচোড়ের তরকারি দিয়ে গেছে। আচ্ছা কথাটা কন্টিনিউ করি। 2 মাস বাদে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন মেয়ের ফার্স্ট উইক, আমি আজকে আবার ওর রিকশায় যে উঠেছি, না ও আমাকে চিনতে পেরেছে, না আমি ওকে চিনতে পেরেছি। যথারীতি বাড়ির সামনে এসে সেই একই কথা, পকেট থেকে মোবাইলটা, বাড়ির সামনে আসেনি, বার করে বলছে যে, না না কোনো চিন্তা নেই, ভয় পেও না, আমি এক্ষুনি যাচ্ছি, নেবে। যথারীতিও আমার কাছে যেই পয়সা চেয়েছে, আমি বললাম, এই নিয়ে তোমাকে 2 দিন তো দিয়ে দিয়েছি, 3 বার এই নিয়ে একই কথা শুনলাম। বললাম, কারুর বিশ্বাস নিয়ে খেলো না। তোমার জন্য যেদিন সত্যিই কোনো রিকশাওয়ালা আমার কাছে হেল্প করবে না, আমি কিন্তু 2 বার ভাববো, ঠিক বলছে তো, কথাটা সত্যি কিনা বলুন। যে এইভাবে না বিশ্বাসের গোড়ায় মানুষ আঘাত করে। তার জন্য সত্যিই যারা নিডি বা যাদের সাহায্যের দরকার, আমরা কিন্তু তখন তাদের দিকে হাত বাড়িয়ে দেই না। দুপুর হয়ে গেছে, এখন একটু কাস্টার্ড বানাবো। এই গরমে সবাই একটু ঠান্ডা খেতে চায়, ভাত তো খেতেই পাচ্ছে না। ভাত খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড, ফল দিয়ে আমার বাড়ির সবাই ভালোবাসে। আর নিচে একটু সেই বৌদির জোগাড় বন্ধুরা আছে না, তাদেরকেও একটু খাওয়াবো ভাবছি। ও গল্প করতে করতে তো মনে করে ভুলেই গেছি, লাইকটা দিয়ে দিয়েছো তো? আর যারা এখনও আমার গল্প শুনতে শুনতে ভুলে গেছো লাইক দিতে, একটু ভিডিওটা পজ করে লাইকটা আগে দিয়ে নাও। হ্যাঁ, তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার ভিডিও করতেও খুব আনন্দ, উৎসাহ সবটাই পাই। এবার বাটিতে এই কাস্টার্ডটার ওপর যখন ফলগুলো সাজাই না, খুব সুন্দর লাগে। পাকা আম দিলে আরও ভালো লাগে। আজকে আমার ঘরে আম নেই। এই গরমে আমার বাংলাদেশ বলো, কলকাতার সমস্ত বন্ধুরা দেখছি নানা রকম ঠান্ডা খাবার। সেদিন বাংলাদেশের এক বন্ধু, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, তরমুজের পুডিং করেছে, এত সুন্দর কালার হয়েছে, মানে কি বলবো। আমি অবশ্য কোনো দিন করে দেখিনি, ওনার থেকে সেটা আমি শিখলাম। এই যে সাজিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখুন। স্ট্রবেরি বা আম দিলে না এটা আরও ভালো লাগে, দেখতে বেশি ভালো লাগে। বলে না, প্রথমে রূপ, তারপরে না গুণ। সেই রূপটার জন্যই বলছি, খেতে আম দিলেও যা, না দিলেও তা, কিন্তু রূপটা অনেক খোলে, এই আর কি। আজ বিকেলে আমার এক বান্ধবীর হাজব্যান্ড মারা গেছে, তার ওখানে যাব একটু, আমি আর আমার হাজব্যান্ড। এই সন্ধেবেলা ফুলের দোকান থেকে একটু ফুল আর ফল নিয়ে যাব।
কি টাটকা ফুল দেখুন, রজনীগন্ধা আজ থেকে 10 বছর আগেও কিন্তু এরকম ছিল না, যে ফুলগুলো সেই একই আছে কিন্তু কোনো গন্ধ হয় না। আগে একটা স্টিক ঘরে রাখলে সারা ঘর গন্ধে ভরে যেত। সব কিরম পাল্টে গেছে, খাবার দাবার বলুন, সমাজ বলুন, সবই অতি দ্রুত পাল্টাচ্ছে। আমরা সেই আগের সব ফিলগুলো অনুভব করতে চাই, যার জন্য আমাদের হয়ে যাচ্ছে মুশকিল। ফল নেওয়া হয়ে গেছে, এই ওর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি এখন ক্যামেরাটা বন্ধ করে দেব। আবার আরেকটা দিন আপনাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে। এই চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে থেকো।